প্রণাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। চতুর্থ পরিচ্ছেদ। মাস্টারদাকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারদাকে বললেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টারদা, আজ্ঞে হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ শিহরিয়া উঠলেন এবং বললেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে, ছেলে হয়েছে। ঠাকুর আবার অপেক্ষা করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাহাকে বলে? প্রতিমা পূজা। মাস্টারদা, আজ্ঞা, ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলেই ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। এখন শুনিলেন যে ঈশ্বরকে জানার মানে জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারের বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? মাস্টারদা অবাক হইয়া স্বগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে? সাদা জিনিস, দুধ কি আবার কালো হতে পারে? মাস্টারদা, আজ্ঞা, নিরাকার আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এই বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য একই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। একথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।